আজকে একটু ভিন্ন স্টাইলে আপনাদের সাথে রেসিপি নিয়ে আসলাম। তো ডিম বোনা রেসিপি তো কম বেশি সবাই পারেন, যারা কিনা নতুন সংসার নিয়ে ব্যস্ত আছেন কিংবা রান্না পারেন না তাদের জন্যই থাকছে আজকের এই ভিডিওটি। আর যারা রান্না করতে পারেন তারা তো অবশ্যই আমার এখানে একটা কমেন্ট রেখে যাবেন যে আপনারা কিভাবে রান্না করেন বা আপনারা ডিম বোনা পছন্দ করেন কিনা। তো আমি ফার্স্ট টাইম আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে আমি ছিলে নিয়েছি। তো দেখেন ছিলতে গিয়ে কী অবস্থা হয়েছে ডিমটার, মানে দু একটা ডিম বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হয়, এরকম হইতেছে। এরকম হলে আমার একদমই বিরক্তকর লাগে। তারপর সমস্যা না, মানে আমরা যেহেতু 4-5 জন মিলে খাবো, যার জন্য ভাবলাম যে আজকে ডিমগুলো তো সবসময় আস্ত করে দিই, তো আজকে মাঝখান দিয়ে কেটে দিব। তো ফার্স্ট টাইম আমি কখনোই ডিম বোনার মধ্যে আদা রসুন ইউজ করি না, তো আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করতে চাইলাম। তো ফার্স্ট টাইম তেল পেঁয়াজ দিয়ে আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। কষানোর মাঝখানেই আমি আলুগুলাকে দিয়ে দিব যেন আলুগুলা সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে আমার ছেলের জন্য কিছু আলু দিয়েছি। তো হালকা আলু দেওয়ার মধ্যে অনেক মজা হয়েছে। আর আমি এখানে তেল মশলা সব কিছু একটু বেশি ইউজ করেছি, কারণ বেশি না হলে আমার আবার খেতে ভালো লাগে না। পরে যখন আলুগুলো সিদ্ধ হয়ে আসবে তখন একটু পানি দিয়ে বলক আনিয়ে তারপর আমি ডিমগুলোকে ছেড়ে দেব। এবং এটাই আমার সিম্পলভাবে আমি ডিম বোনা করেছি। যারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করতে পারেন।